সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ডিফারেন্সিয়েশন এর নতুন একটি ক্লাসে। কারিগরি শিক্ষা বোর্ডের ম্যাথ 2 এর ডিফারেন্সিয়েশন ক্লাসে আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ সাদিকুর রহমান, ইনস্ট্রাক্টর ম্যাথমেটিক্স, রুমরু ইনস্টিটিউট অফ মডার্ন টেকনোলজি। তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসে ফিরে যাই। ডিফারেন্সিয়েশন পড়ার জন্য আমাদের সবচেয়ে বেশি যেটি প্রয়োজনীয় সেটি হচ্ছে ডিফারেন্সিয়েশনের যে সূত্রগুলো, বেসিক সূত্রগুলো আছে সেই সূত্রগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তো দেখো, কিছু সূত্র আমি লিখে দিতেছি, এরপর আমরা সরাসরি অঙ্কে চলে যাব। ডিডি এক্স অফ সি হচ্ছে ধ্রুবক। হ্যাঁ, আমাদের ডিডি এক্স মানে অন্তরীকরণটা মূলত হচ্ছে হার নির্ণয়, ঠিক আছে? তাহলে দেখো এখানে ডিডি এক্স অফ সি আছে, যেহেতু চলক মিল নাই সুতরাং ধ্রুবক থাকলে আমাদের মানটা কি হবে? 0 হবে। 2 নম্বর সূত্রটা হচ্ছে ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স। ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স এর মানটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স লগ ই ভিত্তিক এ। 3 নম্বরটা হচ্ছে ডিডি এক্স অফ লগ ই ভিত্তিক এক্স। লগ ই ভিত্তিক এক্স কে আমরা 1/x লিখি, ঠিক আছে? অন্তরীকরণ করলে 1/x পাওয়া যায়। সূচকে আরেকটা জিনিস তোমরা পড়েছো, সেটা হচ্ছে লগ ই ভিত্তিক এক্স কথাটির অর্থ হচ্ছে লগ ই ভিত্তিক এটুকুর মান হচ্ছে লন, ঠিক আছে? আর এক্স এই যে এক্স, বুঝতে পারছি? আচ্ছা, তারপর দেখো 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ডিডি এক্স অফ, দেখো ডিডি এক্স অফ আমরা যদি বলি এক্স টু দি পাওয়ার এন, এই যে চলক, হ্যাঁ চলকের সাথে মিলতে হবে, বুঝতে পারছি? তাহলে দেখো এটা সূত্র হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তারপর দেখো 5 নাম্বারটা যদি আমরা দেখি ডিডি এক্স অফ লগ এ ভিত্তিক এক্স। যদি এরকম থাকে এ ভিত্তিক এক্স, তাহলে এটা লিখতে হবে, দেখো লগ ই ভিত্তিক ই ইন্টু হচ্ছে 1/x। তুমি যদি এটাকে সাজায় লেখো তাহলে কি লিখতে পারবা? 1/x লগ ই ভিত্তিক x লিখতে পারবা। তারপরে দেখো যদি আমি পরেরটা দেখি 6 নাম্বার ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স। যদি ই টু দি পাওয়ার এক্স থাকে তাহলে মনে রাখতে হবে এটা কি ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? তারপরে দেখো 7 নাম্বারটা যদি আমরা দেখি, 7 নাম্বারটা হচ্ছে ডিডি এক্স অফ, আমরা ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে সেই অনুপাতগুলো দিয়ে চিন্তা করি প্রথম। হ্যাঁ, ডিডি এক্স অফ সাইন এক্স। সাইন এক্স এ অন্তরীকরণ করলে হবে কজ এক্স। সাইন এক্স কে অন্তরীকরণ করলে কি হবে? কজ এক্স। তারপর দেখো 8 নাম্বারটা বলি, তাহলে ডিডি এক্স অফ কজ এক্স এ করলে কি হবে? কজ এক্স এ যদি তুমি অন্তরীকরণ করো বা ডিফারেন্সিয়েশন করো তাহলে কি হবে? সেটা হবে মাইনাস সাইন এক্স, উল্টাটা। হ্যাঁ, মাইনাস সাইন এক্স। দেখো 9 নাম্বারটা যদি আমি দেখি ডিডি এক্স অফ আমি দেখলাম টেন এক্স। তুমি যদি টেন এক্স কে অন্তরীকরণ করো তাহলে তুমি পাবা সেক্স স্কোয়ার এক্স। কি পাবা? সেক্স স্কোয়ার এক্স। তারপর তুমি যদি দেখো 10 নাম্বারটা আমরা যদি এখানে দেখি, 10 নাম্বারটা এখানে বলতেছি ডিডি এক্স অফ তুমি কট এক্স নিতে যেতেছো। তুমি কি নিতে যেতেছো? কট এক্স, ঠিক আছে? দেখো লিখতে সমস্যা হচ্ছে আমাদের এখানে, একটু দাঁড়াও। আচ্ছা, ডিডি এক্স অফ কট এক্স, তুমি যদি কট এক্স কে নিতে চাও তাহলে কি হবে? কট এক্সটা হবে তোমার মাইনাস কোসেক স্কোয়ার এক্স, মাইনাস কোসেক স্কোয়ার এক্স। 11 নাম্বারটা যদি আমি ডিডি এক্স অফ সেক এক্স নিতে চাই তাহলে যেটা হবে
sec x সমান সমান হবে sec x into tan x, sec x into tan x, ঠিক আছে। তারপর দেখো 12 নাম্বারটা যদি আমরা দেখি ddx of cosec x সমান সমান হবে cosec x, cosec x কে যদি তুমি অন্তরীকরণ করো তাহলে এটা হচ্ছে মাইনাস cosec x ইনটু হচ্ছে দেখো মাইনাস cosec x ইনটু cot x, ঠিক আছে। আচ্ছা, তারপর তুমি দেখো এখানে আমরা অনুপাত 6টা করে হচ্ছে 1 2 3 4 5 6 6টা অনুপাত শেষ। এখন আমরা চলকগুলো আবার একটু ফিরে যাই, যেমন x আমরা এখানে বললাম 13 নাম্বারটা দেখো ddx of x, তুমি যদি একটা চলককে এটা করো তাহলে অন্তরীকরণ করো, এটার উত্তর হবে 1। তারপর দেখো 14 নাম্বারটা ddx of ax, মনে রাখতে হবে আমার অন্তরীকরণটা মূলত হবে চলকের সাথে যে মিল আছে সেটার সাথে, হ্যাঁ। তাহলে এখানে এটা ধ্রুবক থাকলে এটা বাইরে আসবে আর অন্তরীকরণ হবে x এর, তাহলে ddx of x এর অন্তরীকরণ হবে 1 সমান সমান এটা উত্তর হবে কত a, ঠিক আছে। এরপর দেখো 15 নম্বরটা যদি আমরা দেখি ddx of root x কে অন্তরীকরণ করলে হবে 1/2 root x, 1/2 root x। তাহলে এই যে আমরা মোটামুটি কিছু সূত্র দেখলাম, আরো কিছু সূত্র আছে, এই সূত্রগুলো আমাদের জানা থাকা লাগবে, না হয়তো সমস্যা, ঠিক আছে। এই জন্য আমরা এগুলো সূত্রগুলো আগে দেখব। তো দেখো ওই পাশে আমরা 15 পর্যন্ত করছি, এটা দেখো 16 নাম্বারটা খেয়াল করো। 16 নাম্বারটা হচ্ছে ইনভার্সে যে 6টা সূত্র আছে আমরা এগুলো একটু লিখি। ddx of sin inverse x, sin inverse x হলে উত্তরটা হবে 1/√1 minus x স্কয়ার। কজেরটা সেমই হবে, শুধু কি হবে একটু একটা সামনে মাইনাস হয়ে যাবে। ddx of যদি cos x টা বলি আমরা cos inverse x, তাহলে সূত্র এটাই, শুধু কি হবে একটা সামনে -1 হবে, শুধু একটা কি হবে, শুধু একটা -1 হবে, ঠিক আছে। পরে দেখো 18 নম্বরটা ddx of sin লিখছি, cos লিখছি, এখন tan লিখবো, tan inverse x, ঠিক আছে। তাহলে tan inverse x টা কি হবে 1/1 plus x স্কয়ার, ঠিক আছে। তাহলে cot টা কি হবে, cot টা সেমই হবে, সামনে এটা শুধু মাইনাস হবে, cot inverse x ইকুয়াল টু কি -1/1 প্লাস কি x স্কয়ার, ঠিক আছে। পরে দেখো যদি 20 নাম্বারটা বলি তাহলে কি হয় ddx of cot এর পরটা যদি আমরা লিখি, cot এর পরটা হচ্ছে তোমার cosec x, cosec inverse x যদি আমরা এটা লিখি তাহলে এটা আরো সহজ, x √(x² -1), এটা দিচ্ছে -1 হবে। আর সেম জিনিসটাই কি হবে 21 নাম্বারটা sec এর ক্ষেত্রে ddx of sec inverse x, এটা উল্টাটা শুধু মাইনাসটা হবে নাকি, হ্যাঁ 1/x√(x² -1), ঠিক আছে এটা। তাহলে এই যে এখানে আমরা লিখলাম 21টা সূত্র। এরপরে তোমাদের সবচেয়ে যে বেশি যে অঙ্কগুলো আছে যে সূত্র দেয়া, সেটা হচ্ছে গিয়ে তোমার ddx of ub সূত্রটা, u into b মানে গুণের সূত্র, এটাকে গুণের সূত্র বলা হয়। এটা মনে রাখবা, এটা হচ্ছে এটাকে u এটাকে b ধরো, তাহলে প্রথমটা অন্তরীকরণ, প্রথমটা স্থির, দ্বিতীয়টাকে অন্তরীকরণ পরে প্লাস দ্বিতীয়টা স্থির, এখন প্রথমটাকে অন্তরীকরণ, ঠিক আছে। এটা গুণের সূত্র, তাহলে এটাকে বলা হয় u ddx of b plus b ddx of u। তারপরে দেখো আমি যদি 23 নম্বরটা দেখি তাহলে ddx of
ইউ বাই বি। এখন ভাগেরটা আরো সহজ। ভাগেরটা তুমি কি করো, বি আছে না, এটা দেখো বি স্কোয়ার, বি কে স্থির রাখবা, ডিডি এক্স করবা ইউ কে, বি কে স্থির রাখবা, ডিডি এক্স করবা কাকে, ইউ কে। ঠিক আছে, পরে মাইনাস, ভাগের ক্ষেত্রে সবসময় মাইনাস হবে, এই জিনিসটা একটু আমার খেয়াল রাখা লাগবে। আহ, পরে আছে ইউ ডিডি এক্স অফ কি, ইউ ডিডি এক্স অফ বি। ঠিক আছে, আচ্ছা। পরে দেখো আরো কিছু সূত্র আছে, এগুলো আমরা ইউজ করতে পারি না, কোনো সমস্যা নাই, তবে কিছু কিছু সূত্র আমাদের ইউজ করতেই হবে। যেমন এটা তোমার দেখো, যেমন মনে করো যে ডিডি এক্স অফ 1/√x, 1/√x, এটা যদি তুমি করো, এটা হচ্ছে অঙ্ক করার সুবিধাতে এটা তোমার কাজে লাগবে। তাহলে এটা উত্তর হবে মাইনাস 2√, দেখো 2x, এখানে আগে লিখে নেবো 2x√x, 2x√x, তাহলে মাইনাস 2x কি হবে, √x হবে। বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে তোমার যদি এখানে আমরা একটু এটা লেখা দিই, 5 নাম্বারটা মানে 25 নাম্বার যদি আমরা লিখে দিই, ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এ এক্স প্লাস বি, এরকম যদি থাকে ই এর পাওয়ার, তাহলে এটা হবে মূলত এ ইন্টু ই টু দি পাওয়ার কি, এ এক্স প্লাস বি হবে। ঠিক আছে, আচ্ছা। আরেকটা সূত্র আমাদের না লিখলে না হয়, মানে এটা লেখা প্রয়োজন। 6টা অনুপাত যে আছে, এই 6টা অনুপাতের সাথে যদি কোনো কারণে ধ্রুবক চলে আসে, সেই ক্ষেত্রে কি করব, যেমন ডিডি এক্স অফ সাইন এক্স, ডিডি এক্স অফ সাইন এক্স, সাইন এক্স অন্তরীকরণ করলে কি হবে, এ কস এক্স। এটা মনে রাখতে হবে, ডিডি এক্স অফ সাইন এক্স হলে এক্স যা থাকবো এটা প্রথমে এটা আসবো, আর কস এক্স আসবো। ঠিক আছে, আচ্ছা। এইভাবে আমরা অঙ্কগুলা করব। বাকি সূত্রগুলো আমাদের প্রয়োজন তেমন একটা নাই, যদি তোমরা চাও করলে করতে পারো। এগুলা দিয়ে আমাদের মোটামুটি কি অঙ্কগুলা হয়ে যাবে। সাইনটা যদি এরকম হয়, তাহলে কজেরটা হবে, টেনটা হবে, কটেরটা হবে, সেকেন্ডটা হবে, কোসেকেরটা হবে। ঠিক আছে, যে বাকি 6টা অনুপাত আছে, 6টা অনুপাত সেম হবে। তাহলে আজকে আমরা চলো দুই একটা অঙ্ক করে দেখাই দিই। দেখো, তো কোনটা অঙ্ক করা যায়, দেখো আমরা একটা অঙ্ক করি, আমরা একটা অনুশীলনে একটা অঙ্ক করি। যেমন তোমার এখানে একটা আমরা ইম্পর্টেন্ট দেখে একটা অঙ্ক করি, যে অঙ্ক আমাদের পরীক্ষায় আসে, এরকম একটা দেখে অঙ্কটা আমরা দেখে করি। এখানে দেওয়া আছে y equal to 7√x cos x minus e to the power x sin x, এটাকে অন্তরীকরণ করে এটার অন্তরক সহগ বের করতে বলছে। ঠিক আছে, যদি এরকম বলে তাহলে আমরা বলবো x এর সাপেক্ষে অন্তরীকরণ করে, x এর সাপেক্ষে উভয় পক্ষে অন্তরীকরণ করে পাই। ঠিক আছে, যদি এটা উভয় পক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হবে দেখো তো, তাহলে এটা হবে, বাম পক্ষটা হবে dy বাই dx। ঠিক আছে, আমরা এটার মানে বের করবো মূলত, পরে ddx অফ 7√x cos x মাইনাস e টু দি পাওয়ার x sin x। দেখো এরকম থাকলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ddx অফ 7√x cos x, এটা আমার প্রথম, এটা আমি আগে লিখবো, আর মাইনাস দিয়ে লিখবো ddx অফ e টু দি পাওয়ার x sin x। দেখো দুইটা ম্যাথে আমার প্রথমে ই বিষয়তে বলছে, এখানে 7টাকে আমি ধ্রুবক হিসেবে বাইরে বের করে নিয়ে আসি, ddx অফ আমি কি লিখবো, 7টা আমি নিয়ে আসছি, তাহলে √x ইন্টু দিচ্ছে cos x, তাহলে √x কে আমি ইউ দিতে পারবো, cos x কে আমি বি দিতে পারবো।
আর মাইনাস যা আছে তাই লিখলাম, একসাথে লিখবো দেখে। ঠিক আছে, এটুকু প্রথমটাকে আমি ইউ ধরবো, পরটাকে আমি বি ধরবো। ঠিক আছে, তাহলে ইউ ডিডি এক্স অফ বি প্লাস বি ডিডি এক্স অফ ইউ বলতে রুট এক্স। ঠিক আছে, এটা একটা, পরে মাইনাস এটুকু শুধু ইউ পড়ছে, এটা বি। সেম ভাবে এটা হচ্ছে ইউ পড়ছে, এটা বি, তাহলে ইউ ডিডি এক্স অফ বি বলতে সাইন এক্স, পরে হচ্ছে প্লাস বি বলতে সাইন এক্স ডিডি এক্স অফ ইউ বলতে ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, এই দেখো এটা। তারপর যদি আমরা লিখি 7 এর মধ্যে থাকবো রুট এক্সই হবো, তাহলে দেখো কজ এক্স অন্তরীকরণ করলে মাইনাস সাইন এক্স, পরে হচ্ছে প্লাস কজ এক্স, রুট এক্স অন্তরীকরণ করলে হবে 1/2 রুট এক্স, ঠিক আছে, 1/2 রুট এক্স, পরে মাইনাস এই যে মাইনাস ই টু দি পাওয়ার এক্স, মানে ই টু দি পাওয়ার এক্স, সাইন এক্স অন্তরীকরণ করলে কজ এক্স হবে, প্লাস থাকবে সাইন এক্স, তো সাইন এক্সই থাকবে, আর ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, পরে দেখো তাহলে 7 cos এক্সটাকে আমি আগে লিখবো, তাহলে cos এক্স বাই কত 2 রুট এক্স, প্লাস মাইনাস মাইনাস রুট এক্স সাইন এক্স, মাইনাস ই টু দি পাওয়ার এক্স যদি কমন নিই তাহলে সাইন এক্স প্লাস cos এক্স থাকে, সাইন এক্স প্লাস cos এক্স থাকে। এটাও জাস্ট আমরা সাজাই রাখলাম। এখান থেকে দেখো, এখান থেকে যদি আমরা কি বলি, এখান থেকে কি কমন যায়, এখান থেকে কমন যায় না, সরাসরি লসাগু যায়। ঠিক আছে, লসাগু কি লসাগু যায়, দেখো যা আছে তাই আমাদের এই এরকম মানটা হয়েছে। হ্যাঁ, এইরকম মানটা যদি হয়ে থাকে তাহলে আমাদের আর কোনো কিছু করার দরকার নাই, আমরা এখানে কি করতে পারি, আনসার দিতে পারি। ঠিক আছে, এটা আমাদের কি আনসার, বুঝতে পারছি। তাহলে এই অঙ্কটা কি পারবো না সবাই? এটা একদম সহজ একটা ম্যাথ। হ্যাঁ, এই ম্যাথটা সহজ ম্যাথ, কিন্তু তারপরে এখানে আমাদের মোটামুটি অনেকগুলো সূত্র প্রয়োগ হয়েছে, সুতরাং আমরা এই অঙ্কটা সহজেই সবাই করতে পারবো। ঠিক আছে, তো চলো আমরা আরেকটা অঙ্ক দেখি, যেটা পরীক্ষায় বা বোর্ডে আসে, এরকম একটা অঙ্ক দেখি। এরকম একটা অঙ্ক আমরা খুঁজে বের করি আগে। হ্যাঁ, এরকম কি অঙ্কটা আছে, ধরো পরীক্ষায় আসে এরকম একটা ছোট অঙ্কগুলো দিয়ে একটা করি, যেমন আমাদের পরীক্ষা মূলত আসে হচ্ছে y ইকুয়াল টু এক্স প্লাস 1/x হোল স্কয়ার, এরকম একটা ম্যাথ আসছে মনে করো। তাহলে তুমি কি বলবা, যে বলবা x এর সাপেক্ষে উভয় পক্ষে অন্তরীকরণ করে পাই। ঠিক আছে, তাহলে এটা যদি উভয় পক্ষে অন্তরীকরণ করো তাহলে কি হবে, dy বাই dx ইকুয়াল টু কত, ddx অফ x প্লাস 1/x হোল স্কয়ার। ঠিক আছে, দেখো ddx x টু দি পাওয়ার n সাথে পারছেন এটা n, x টু দি পাওয়ার x বলতে পুরোটাই আর কি। হ্যাঁ, x টু দি পাওয়ার n - 1, কিন্তু এটা তো আসলে x না। তাহলে দেখো এটা আসলে x হচ্ছে, এটা একটা সম্পূর্ণ কি হয়েছে, রাশির মতো হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এটা আসলে x না, তাহলে আমরা কি করব, এখানে আবার অন্তরীকরণ করব কারে, ভিতরটারে, x প্লাস 1/x এটাকে। ঠিক আছে, দেখো তুমি যেটা করবে সেটা হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস 1/x, এটাকে আলাদা আলাদা করে লেখো, ddx অফ x প্লাস ddx অফ 1/x। ঠিক আছে, 2 ইন্টু এক্স প্লাস 1/x, ddx হলো 1 আর এটা 1/x, x ইনভার্স, তার মানে কি এটা হবে 1/x কি হয়েছে
1/x হচ্ছে 1/x হলে আমরা কি লিখতে পারি বলো তো? এই যে ddx of 1/x 1/x কি লেখা যায়? ddx of x ইনভার্স n x to the power n minus 1, ঠিক আছে, এটাকে লেখা যায় মাইনাস x ইনভার্স 2 মাইনাস 1/x স্কয়ার, তাহলে এটাকে লেখা যায় মাইনাস 1/x স্কয়ার, ঠিক আছে। তো দেখো 2 ইন্টু x প্লাস 1/x, আর এটাকে লেখা যায় 1 মাইনাস 1/x স্কয়ার, এইটাই আমাদের আনসার। বুঝতে পারছি? কঠিন লাগছে? একদম সহজ আমাদের ম্যাথমেটিক্যাল টার্মটা। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আজকের আমাদের ক্লাস। মোটামুটি আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ বাকি সকল ম্যাথগুলো সমস্যার সমাধান করে দিব। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।